সো হ্যালো গাইস, গুরুপদ 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আপনাদের প্রত্যেকজনের মোবাইলে কিন্তু আপনারা ইন্টারনেট ইউজ করেন। কি ইউজ করেন না? ইউজ করেন তো। আপনাদের এই ইন্টারনেট নিয়েই আজকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা একটা মোবাইলে দুটো সিম ইউজ করি, আর সেই দুটো সিমে কি আমরা একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারি? মানে আপনার মোবাইলে ধরুন 1 নাম্বার সিম এবং 2 নাম্বার সিম রয়েছে, আর আপনি 1 নাম্বার সিমে ইন্টারনেট চালাচ্ছেন, আর সেই টাইমে যদি আপনাদের 2 নাম্বার সিমে একটা কল ঢোকে এবং সেই কলটা আপনি রিসিভ করেন, তাহলে দেখবেন আপনাদের মধ্যে অনেকেই একটা প্রবলেম ফেস করেন যে যখনই আপনারা 2 নাম্বার সিমে কলটা রিসিভ করেন তখন কিন্তু আপনারা ইন্টারনেটটা চালাতে পারেন না। তার কারণ হচ্ছে আপনাদের যে 1 নাম্বার সিমটা রয়েছে, যখনই আপনারা 2 নাম্বার সিমে কলটা রিসিভ করেন তখন কিন্তু 1 নাম্বার সিমটা বন্ধ হয়ে যায়, এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারনেটটা চালাতে পারেন না, কারণ আপনার 1 নাম্বার সিমটা বন্ধ হয়ে গিয়েছে। সেজন্য কিন্তু আপনারা 2 নাম্বার সিমে যখন কল ঢুকে তখন আপনারা কিন্তু ইন্টারনেট চালাতে পারেন না। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমনই একটা সেটিংস দেখাবো, যে সেটিংসটা অন করলে আপনাদের যে কোনো সিমে ইন্টারনেট চলুক না আর যে কোনো সিমে আপনাদের কল ঢুকুক না কেন, আপনাদের ইন্টারনেট বন্ধ হবে না, অটোমেটিক সেই নাম্বারে ইন্টারনেটটা ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, কি সেটিংস এবং এই সেটিংসটা কিভাবে আপনারা খুঁজে বের করবেন এবং অন করবেন, জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন গুরুপদ 2.0 ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো চলুন বেশি ভিডিওটা বড় না করে মেন ভিডিওতে যাওয়া যাক। এই কাজটি শেখার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে থাকা যে সেটিংস অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই সেটিংস অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর প্রথমেই দেখুন আমার মোবাইলে দেওয়া রয়েছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। তো এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। যদি আপনাদের মোবাইলে প্রথমে না থাকে বা আপনারা যদি খুঁজে না পান, তাহলে আপনারা এই যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানটা এখনকার প্রত্যেকটা মোবাইলেই দেওয়া রয়েছে। তো আপনার মোবাইলেও দেখবেন এরকম একটা সার্চ অপশান দেওয়া রয়েছে। তো সেই সার্চ অপশানে ক্লিক করবেন এবং নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এটাকে সার্চ করে নেবেন। সার্চ করলেই দেখবেন আপনাদের সামনে এই যে অপশানটা, এই অপশানটা চলে আসবে। তো সিম্পলি আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবেন, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। তো সিম্পলি আপনারা এই সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের যে মোবাইল ডাটা সেটিংসটা রয়েছে সেই ডাটা সেটিংসটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সামনে চলে আসবে। তো এবার আপনারা ইন্টারনেট অ্যাক্সেস ডিউরিং কলস যে অপশানটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অফ রয়েছে। তো সিম্পলি আপনারা শুধু এই অপশানটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনাদেরকে আর কিচ্ছুই করতে হবে না, শুধু এই অপশানটাকে অন করে দিলেই আপনাদের যে কোনো সিমে ইন্টারনেট চলুক বা যে কোনো সিমেই কল আসুক না কেন, যখনই যে সিমে কল ঢুকবে অটোমেটিক ইন্টারনেটটা সেই সিমে ট্রান্সফার হয়ে যাবে। এই অপশানটা খুঁজে বের করার আরও একটা সহজ পদ্ধতি রয়েছে। তো সিম্পলি আপনারা আপনাদের মোবাইলে যে নেটওয়ার্কটা রয়েছে সেই নেটওয়ার্কটাকে বের করবেন এবং এটার উপর একটু চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর দেখবেন নিচের দিকে মোর মোবাইল ডাটা সেটিংস যে অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করলেই দেখবেন আপনারা এই পেজটাতে অটোমেটিক চলে আসবে। কি বন্ধুরা, মনে হচ্ছে না এই সেটিংসটা আপনাদের কাজে লাগবে? যদি কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটিতে একটা সুন্দর কমেন্ট করে দিন।